হরে কৃষ্ণ বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আমরা যারা দক্ষিণ দিনাজপুরে বাস করি, আমাদের কাছে কিন্তু একটা গর্বের বিষয়, কারণ নয়াবাজারের দই বললেই সারা পশ্চিমবঙ্গই চেনে আর ভীষণভাবে বিখ্যাত। তাই আমিও একটি সন্ধানে চলে এসেছিলাম নয়াবাজারের একটি বাড়িতে। এই বাড়িটিতে ক্ষীর দই, মিষ্টি দই তৈরি করা হয়। দইয়ের ভাটি বলা হয় এই বাড়িটিকে। এছাড়াও নয়াবাজারের আরো বিভিন্ন বাড়িতেই কিন্তু দই তৈরি করা হয়। সেগুলির মধ্যে একটি বাড়িতে আমি চলে এসেছিলাম। বিভিন্ন জায়গায়, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিয়েবাড়ি, অন্নপ্রাশন সবটাতেই কিন্তু নয়াবাজারের দই বিখ্যাত। সকলেই খেতে ভালোবাসে। আর এখানে আসার আমার আসল কারণ হচ্ছে, কয়েকদিন আগেই আমাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। আর সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু অনেক আত্মীয়-স্বজন এসেছিলেন। তো উনারাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, কারো বাড়ি কলকাতা, মালদা, শিলিগুড়ি। তো উনারাই কিন্তু নয়াবাজারের দইয়ের কথা শুনেছেন এবং উনারাই বললেন যে, "চলো আমরা সবাই দেখে আসি কোথায় দই এইভাবে তৈরি করা হয়।" এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দইগুলি এখন ১৪ ঘন্টা এভাবেই রাখা থাকবে গরমে, গরমে, তারপরে শক্ত হয়ে তারপরেই এটা সার্ভ করা হবে। তো সেজন্য আমরা এখানে দেখতে গেছিলাম। আর এখানে কিন্তু জুতো পরে যাওয়া যায় না, যেহেতু দই ভগবানের পুজোতেও ব্যবহার করা হয়। আর দেখো বাড়িটা কতটা টিপটাপ। তো আমাদেরকেও একটু ক্ষীর দই দিয়ে দিয়েছিল সেই বাড়ির মানুষ। আর এত সুন্দর টেস্ট, মানে তোমাদেরকে কি বলবো। কাকু কেমন লাগছে খেতে? অসাধারণ, অসাধারণ, অসাধারণ? অসাধারণ, ভালো লাগছে? অসাধারণ, হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সুব্রত কবিরাজ। এই যে আপনাদের যে ক্ষীর দই বা দইয়ের যে বিজনেসটা, এটা কবে থেকে শুরু হয়েছে? 3rd জেনারেশনে চলছে। দাদু করতেন, তারপর বাবা। বেঙ্গলের সব কটা জায়গাতেই যায়, শিলিগুড়িতে, কলকাতাতে, মালদা, যে কোনো জায়গাতেই এখান থেকে ডেলিভারি সব জায়গাতেই হয়। শুধু কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। অর্ডার করলে গাড়িতে মাল তুলে দিলে ওদেরকে নামিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে যারা এসেছিলেন সকলে তো দই খেয়ে একদম আপ্লুত। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থেকো। টাটা।